আপনাদের খুব সহজ পদ্ধতিতে এবং সহজ উপকরণ দিয়ে মুচমুচে টুসটুসে ফুলা আলুর চপ তৈরি করে দেখাবো। আমরা বাইরে থেকে কিনে আনা আলুর চপ সবসময় ফুলকো ফুলকো এবং মুচমুচে পেয়ে থাকি, কিন্তু বাড়িতে তৈরি করতে আলুর চপগুলো একদমই মুচমুচে হয় না এবং ফুলকো ফুলকো হয় না। আজকের যে টিপস গুলো ফলো করে আপনাদের এই আলুর চপ তৈরি করে দেখাবো, সেই টিপস গুলো ফলো করে বাড়িতে তৈরি করলে আশা করি আপনাদের আলুর চপ একদম মুচমুচে এবং ফুলকো ফুলকো হবে। তবে চলুন রেসিপিটি দেখে নিই। এই জন্য এখানে আমি 3টি বড় সাইজের আলু খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। একটি ফোকের সাহায্যে আলুগুলো খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি যেন এখানে কোনো লাম্পস না থাকে। এখানে কয়েকটি মাত্র উপকরণ ব্যবহার করব। নিয়ে নিচ্ছি 1 কাপ ভাজা পেঁয়াজ। এখানে কাঁচা পেঁয়াজের থেকে ভাজা পেঁয়াজটা ব্যবহার করলে আলুর চপের টেস্ট আরো বেশি দ্বিগুণ হয়ে যায়। আর নিয়ে নিচ্ছি 2 চামচ চিলি ফ্লেক্স। স্বাদের জন্য দিয়ে নিলাম 1/2 চামচ লবণ, 1/2 চামচ ধনিয়া গুঁড়া। কয়েকটি উপকরণ দিয়ে বা মশলা ব্যবহার করে এখানে আমি আলুর চপটি তৈরি করে নেব। এখন হাতের সাহায্যে খুব ভালো করে আলু এবং মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। আলু আমার ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবং মিডিয়াম সাইজে শেপ দিয়ে তৈরি করে নিয়ে এখন আমি ব্যাটারটি তৈরি করে নেব। এই জন্য আমি এখানে 1/2 কাপ বেসন নিয়ে নিচ্ছি আর দিয়ে নিলাম 1 চামচ চালের গুঁড়া। আমি বেসনটি ভালো করে স্ট্রেন করে নিচ্ছি, এতে করে বেসনের মধ্যে বাবলস ক্রিয়েট হয় এবং আলুর চপগুলো ফুলকো ফুলকো এবং অনেক সময় ধরে মুচমুচে থাকে। টেস্টের জন্য নিয়ে নিলাম 1/2 চামচ লবণ, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ লাল মরিচের গুঁড়া আর দিয়ে নিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। সব উপকরণ দিয়ে বেসনটি খুব ভালো করে শুকনো অবস্থাতে মিশিয়ে নিলাম। এখন দিয়ে নিচ্ছি অল্প অল্প করে জল। এখানে একবারে জল ব্যবহার করা যাবে না, তাহলে ব্যাটারটি পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর পাতলা হয়ে গেলে আলুর চপগুলো ফুলকো ফুলকো হবে না এবং তেলে দেওয়ার সাথে সাথে ছেড়ে ছেড়ে আসে। এই জন্য একটু সময় নিয়ে ব্যাটারটি ফেটে নিতে হবে এবং অল্প অল্প করে জল অ্যাড করতে হবে। এখানে আমি অল্প অল্প করে জল অ্যাড করছি আর খুব ভালো করে ফেটে নিচ্ছি। আমি বেসনটি 5 থেকে 7 মিনিট খুব ভালো করে ফেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বেসনের কালারটা লালচের থেকে অনেকটা সাদাটে হয়ে গেছে। এখন আপনাদের সাথে একটি টিপস শেয়ার করছি, তা হলো একটি বাটিতে জল নিয়ে সামান্য পরিমাণ ব্যাটার দিয়ে ভেসে উঠলেই বুঝতে পারবেন যে ব্যাটারটি অনেক ভালোভাবে ফেটানো হয়ে গেছে। আর যদি ডুবে যায় তাহলে বুঝতে পারবেন যে ব্যাটারটি ফেটানো হয়নি। তখন আরও 3 থেকে 4 মিনিট ফেটে নেবেন। এতে করে আপনাদের বেগুনি চপ যে কোনো কিছু তৈরি করলে তা অনেকক্ষণ সময় পর্যন্ত ফুলকো ফুলকো এবং মুচমুচে থাকবে। আমি চেক করে নেওয়া হয়ে গেছে, করে ব্যাটারটি ফেটে নেওয়া হয়ে গেছে। এখন অল্প অল্প করে জল দিয়ে একটি ঘনত্বের ব্যাটার তৈরি করে নিচ্ছি এবং দিয়ে নিলাম সামান্য পরিমাণ কালো জিরা। এভাবে একটি চামচ দিয়ে আপনারা ব্যাটারের ঘনত্বটি দেখে নিতে পারেন। এখন আলুর চপগুলো এক এক করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে কোটিং করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি এখানে মিডিয়াম টু লো হিটে তেলগুলো গরম করে নিয়েছি। চপ ভাজার সময় অবশ্যই তেলের হিটটা দেখে রাখবেন, এতে করে চপগুলো পারফেক্ট। 2 থেকে 3 সেকেন্ড পরেই আলুর চপগুলো আমি উল্টিয়ে দিলাম। এভাবে উল্টিয়ে দিলে চপের শেপটি ঠিক থাকে। এখন মিডিয়াম টু লো হিটে কিছু সময় নিয়ে আলু চপগুলো ভেজে নেব। এতে করে আলু চপগুলো অনেকক্ষণ সময় পর্যন্ত ক্রিস্পি থাকবে এবং কালারটাও অনেক সুন্দর আসবে। আমার আলু চপগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এই একইভাবে সবগুলো আলুর চপ ভেজে নেব। আশা করি আমার আজকের এই আলুর চপের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবেন, তারাও খুব সহজে এই রেসিপিটি পেয়ে যাবে। আর কোনো রেসিপি রেকমেন্ডেশন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করবো সেই রেসিপিটি আপনাদের সামনে তুলে ধরার জন্য। আপনারা কিভাবে বাড়িতে আলুর চপ তৈরি করেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। একটি আলুর চপ আপনাদের ভেঙে দেখাচ্ছি। আলুর চপটা কতটা ক্রিস্পি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এইভাবে তৈরি করলে ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। আলুর চপটি ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা নরম এবং ওপরটা কতটা ক্রিস্পি। আর এই রেসিপি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন। আমি চেষ্টা করবো প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আজকে এই পর্যন্তই। নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।